আসলে আমার এই জায়গায় একটু নেট প্রবলেম হচ্ছে। যদি কোনো সমস্যা হয় আপনাকে জানাবেন। আমার কথা যদি সমস্যা আপনারা যিনি কোচটা আছেন আপনারা জানাবেন। তো দেখেন আমরা যারা যুক্ত হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত ডিএক্সএন নিয়ে আমরা স্টাডি করতেছি, ফিউচার মিডিয়া প্রোগ্রামে জয়েন করতেছি। ইভেন আসলে প্রবলেম করতেছে। আচ্ছা, আমি আমার জায়গা থেকে আমি খুবই নেটের সমস্যার কারণে হয়তো কথাগুলো ইয়ে করতে পারতেছি না। তো আমি দীর্ঘায়িত করবো না, আমি কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি বরাবরের মতোই। যিনি কোরআন তেলাওয়াত করতে ইচ্ছুক আপনারা হ্যান্ড রাইজ করবেন। যিনি কোরআন তেলাওয়াত করতে ইচ্ছুক হ্যান্ড রাইজ করবেন, আমি আনমিউট অপশন দিব। অসংখ্য ধন্যবাদ রাজীব ভাইকে অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক ইমরান স্যারকে। প্রতিনিয়ত আমাদের উপহার দিয়ে যাচ্ছে বিভিন্ন টপিক এবং বিভিন্ন যে প্রোগ্রামগুলো, এই জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি, অনেক কিছু নিতে পারতেছি এবং বিজনেসকে ডেভেলপ করতে পারতেছি। আসলে সাকসেস হইতে গেলে আমাদের তো যে বিষয়গুলো ধরতে হবে সেটা হচ্ছে ডিএক্সএন থেকে শেখা, ডিএক্সএন থেকে বোঝা। যদি আমরা শিখতে না পারি, বুঝতে না পারি, আমরা কখনোই সফলতা কি জিনিস সেটা ধরতেই পারবো না। প্রত্যেক ব্যক্তি কিন্তু ডিএক্সএন আসছে সফলতা তৈরি করতে, শুধুমাত্র আইডি তৈরি করে বসে থাকার জন্য নয়। আইডি তৈরি করছি কিন্তু বিজনেস করার জন্য এবং বিজনেস করে নিজেকে ডেভেলপ করার জন্য, পজিশন তৈরি করার জন্য, লাইফ টাইম ইনকাম করার জন্য। প্রত্যেকে আমরা জানি যে ডিএক্সএন এ কিছু বেসিক কাজ আছে এবং এই জায়গা থেকে আমাদেরকে কিভাবে কাজগুলো করতে হবে, ফার্স্ট টাইম আইডি তৈরি করা থেকে শুরু করে এই জায়গা থেকে সফলতা তৈরি করা পর্যন্ত কিন্তু কন্টিনিউ কাজগুলো অ্যাক্টিভ ভাবে করতে হয়। এবং এই অ্যাক্টিভটাই হচ্ছে আমাদের ফ্রি সময়টা। শুধুমাত্র ফ্রি সময়টাকে আমরা কিন্তু ডিএক্সএন এ কাজে লাগিয়ে ক্যারিয়ার তৈরি করতেছি। এটা আমরা কিন্তু সবাই যে জানি, কিন্তু নতুন যারা জয়েন করতেছে আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, বা যারা লিডার আছেন আপনার পুরাতন, আপনাদের মাধ্যমে কিন্তু নতুন নতুন অনেক ব্যক্তি যুক্ত হচ্ছে প্রতিনিয়ত। প্রতি মিনিটে জয়েন করতেছে, সেকেন্ডে জয়েন করতেছে। ওই ব্যক্তিগুলো কিন্তু তারা আপনার উপরে ডিপেন্ডেন্ট, তারা কিন্তু আপনাকে বিশ্বাস করে ডিএক্সএন যুক্ত হয়েছে। এখন আপনার কাজের উপরে তারা কিন্তু সফলতাটা মানে দেখতেছে যে আপনি কতটুকু তাদেরকে শিখাচ্ছেন। এখন আপনি দেখেন আপনার ডাউনলাইনে যারা নতুন আসছে তাদেরকে আপনি কিভাবে গাইডলাইন দিচ্ছেন, মিটিং এ আনতেছেন কিনা এবং তাদেরকে কাজগুলো শিখাইতেছেন কিনা, তাদের খবর নিচ্ছেন কিনা, এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আপনি লিডার হিসাবে আপনার দায়িত্ব প্রতিনিয়ত মিটিং গুলোতে তাদেরকে জয়েন করানো। এখনো আপনারা যারা যারা আপনাদের গ্রুপ গুলোতে এখনো মেসেজ দেন নাই, পার্সোনালি মেসেজ দেন। টপিকটা খুবই সুন্দর একটা টপিক। এই টপিক নিয়ে আমাদের আজকের যিনি স্পিকার মুনতাসির আহমেদ সৌদি আরব থেকে। আমি আর দীর্ঘায়িত করবো না, আমাদের আজকের যিনি স্পিকারের কাছে চলে যাব। জি স্যার, আপনি যদি ফ্রি থাকেন, আপনি অলরেডি পোস্টে আছেন, যদি ফ্রি থাকেন আপনি আনমিউট হবেন। আজকের মিটিং আপনাকে ওয়েলকাম। মুনতাসির আহমেদ। জি আসসালামু আলাইকুম। তোফাজ্জল ভাই, আমার কথা ক্লিয়ার আছে? ওয়ালাইকুম সালাম। জি স্যার, একদম ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন। মেনি মেনি থ্যাঙ্কস। ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিংয়ের সঞ্চালককে, তোফাজ্জল স্যারকে। ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ তাআলার কাছে। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা যথাসময়ে যুক্ত হতে পেরেছি। আজকের জুম প্রোগ্রামে আমরা সুস্থ আছি, এজন্য সবাই আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো আলহামদুলিল্লাহ। এবং ভিন্ন ধর্মে কেউ থাকলে আপনি আপনার ভাষায় সৃষ্টিকর্তাকে আপনি ধন্যবাদ জানাবেন এবং প্রশংসা জানাবেন। অ্যান্ড সেকেন্ডলি থ্যাঙ্কস ডাক্তার লিমসিজিন, যার একটা সিদ্ধান্তের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নকে লালন করে যাচ্ছি এবং আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তাকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ টিম এগ্রেসিভের কর্ণধার ইমরান স্যারকে, যিনি আমাদের এই লার্নিং অ্যান্ড টিচিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। আমরা প্রতি সপ্তাহের ন্যায় সবাই শিখতে পারি এবং শেখাতে পারি। এজন্য ধন্যবাদ জানাচ্ছি ইমরান স্যারকে। অ্যান্ড স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল পার্টিসিপেন্টকে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা যদি যুক্ত না হতেন তাহলে আজকের প্রোগ্রামটা এত সুন্দর হতো না।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সো আমি মুনতাসির আহমেদ ফ্রম সৌদি আরবিয়া। আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। বর্তমানে একটা কোম্পানিতে ভালো একটা পজিশনে আছি, আর তার সাথে ডিএকশনও করছি। যাই হোক, আমরা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল টপিকে চলে যাব, কারণ আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টপিকটা শেষ করা লাগবে। আজকের যে টপিকটা, সিকিউর কেরিয়ার উইথ ডিএকশন। সিকিউর কেরিয়ার উইথ ডিএকশন। এখন এই বিজনেসে আপনার জন্য পারফেক্ট কিনা, এই বিজনেস আপনার জন্য পারফেক্ট কিনা, আপনার জন্য এই বিজনেসটা কতটুকু যথার্থ, আপনার জন্য আসলে প্রয়োজন কিনা, মানে এই জিনিসটা আমরা আজকে বুঝবো। আমরা মোটামুটি সবাই ডিএকশন বিজনেস কনসেপ্ট কি এটা আমি মনে করি এখানে অধিকাংশ মানুষই জানে। এখন সিম কোম্পানি সিম বিক্রি করে, এটা তাদের একটা কনসেপ্ট। বিকাশ, নগদ, রকেট, ওনারা যে বিজনেস করে এটা এক টাইপের একটা কনসেপ্ট। এরপরে ব্যাংকিং ব্যবস্থা তাদের একটা কনসেপ্ট বিজনেসের। আবার আপনি দেখেন, বাজারে আপনি একটা দোকান দিয়ে বসে থাকবেন, লোকজন আসবে আপনার থেকে পণ্য কিনবে, এটা ওয়ান কাইন্ড অফ কনসেপ্ট। ঠিক একইভাবে আমি ডিএকশন কনসেপ্ট আমরা সবাই জানি, আমি জানি, আপনারা সবাই মোটামুটি জানেন। যতগুলো বিজনেস আছে বা যতগুলো প্রফেশন আছে, এর মধ্যে এই ডিএকশনের যে কনসেপ্টটা, এটা আপনার জন্য কতটুকু সিকিউর, ডিএকশনে যদি আপনি সিকিউর করেন, আপনি কেরিয়ার করেন, এটা আপনার জন্য কতটুকু সিকিউর, এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরব। আজকের আলোচনার মূল টপিক হলো এটাই। হ্যাঁ, আপনি চাইলে অন্য কিন্তু আদার্স কোনো জায়গায় কেরিয়ার করতে পারেন। আপনি পড়ালেখা করছেন, হতে পারে আপনি পড়ালেখা করে ভালো একটা জব করবেন, কোনো ব্যাংকার হবেন, আপনি এমবিবিএস ডাক্তার হবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, অথবা আপনি বিসিএস ক্যাডার হতে পারেন, হোয়াট এভার। অথবা আপনি প্রবাসে যেতে পারেন, ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে পারেন, এগুলোও কেরিয়ার। বাট ডিএকশনের কেরিয়ার, আমরা যে কেরিয়ারে আমরা যে ডিএকশনের কেরিয়ার করতে আসছি, এটা কতটুকু সিকিউর, এই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেয় শেষ পর্যন্ত থাকার এবং শোনার, আজকের মূল বিষয়টা জানার। তো আমি আপনাদের সবার সামনে একটা প্রশ্ন রেখে আলোচনা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা একটু কমেন্ট বক্সে আসবেন, একটু উত্তর দিবেন। সবাই কমেন্ট বক্সে আসেন। আমার প্রশ্ন হচ্ছে যে আজকের টপিক সিকিউর কেরিয়ার উইথ ডিএকশন। এই কেরিয়ার বলতে আসলে কি বোঝেন, বা কেরিয়ার অর্থটা কি, কেরিয়ার শব্দের অর্থটা কি, একটু কমেন্ট বক্সে আমি দেখতে চাই। সবাই লেখেন, দেখি কে কী লেখে। সবাই একটু লেখেন প্লিজ, কমেন্ট বক্সে আসেন। জি, সবাই কমেন্ট বক্সে আসেন। কেরিয়ার অর্থ কি? আচ্ছা, কেরিয়ার মানে হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা, আপনারা কি কেউ কি অ্যাক্টিভ নাই নাকি? জীবন, কর্মজীবন। ওকে ওকে, থাক থাক, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। আসলে কেরিয়ার অর্থ হচ্ছে কর্মজীবন, এবং লাইফ অর্থ কি? লাইফ অর্থ হচ্ছে জীবন। লাইফ অর্থ হচ্ছে জীবন, কেরিয়ার অর্থ হচ্ছে কর্মজীবন। এখন আমরা আমাদের লাইফটা নিয়ে অনেক চিন্তিত, অনেক বেশি কেয়ারফুল। আমরা এটাকে সিকিউর রাখতে চাই। কিভাবে রাখতে চাই? যেমন ডিএকশনের কথাই যদি বলি, আমরা ডিএকশনে আমাদের জীবনটাকে সিকিউর করতে আমরা কি করি? ডিএকশনের প্রোডাক্ট ইউজ করি, আমরা খাই, যাতে করে আমরা সুস্থ থাকতে পারি। দেখেন, মানে স্বাভাবিকভাবে আমি একটু আমাদের বাঙালির কালচারটা বলি, আমাদের দেশের কালচারটা বলি। যেমন আমি যখন ঢাকায় থাকতাম, আগে আমি ঢাকা উত্তরায় থেকেছি। আমি ঢাকা উত্তরা থেকে ফেরার সময় আমার মা আমাকে বলতো, বাবা তুমি একটু তাড়াতাড়ি রওনা করো, যেন সন্ধ্যার আগে বাসায় চলে আসতে পারো। দেশের অবস্থা ভালো না, যেন সন্ধ্যার আগে চলে আসতে পারো। তার মানে কি? তার মানে সে আমাকে কি করলো, বুঝেন একটু কথাগুলো, একটু বুঝেন সবাই। তার মানে সে আমাকে সতর্ক করলো যেন আমি আমার যে লাইফটা, এটাকে সিকিউর অবস্থা রাখতে পারি, যাতে কোনো বিপদ যেন আমাকে পাকড়াও করতে না পারে। আমি সুস্থভাবে যেন কি করি, বাসায় পৌঁছতে পারি। দেখেন, এই লাইফ সিকিউর রাখার জন্য কি হয়? আপনি ধরেন অনেক অসুস্থ, এমন একটা অবস্থায় চলে গেছেন, প্রায় মৃত্যু সজ্জায়, এখন আপনাকে কি করছে? লাইফ সাপোর্টে রাখছে, আইসিইউতে। তার মানে আপনার লাইফটাকে সিকিউর করে রাখলো। এই লাইফটাকে সিকিউর করার জন্য, জীবন ব্যবস্থাকে বা জীবনটাকে সিকিউর করার জন্য সবাই খুব কেয়ারফুল। কিন্তু
প্রবলেমটা হয় যে লাইফের পাশাপাশি যে আমাদের আরেকটা জীবন আছে, কর্মজীবন, যেটা এই কর্মজীবনটাকে সিকিউর করার জন্য আমাদের ওইভাবে কেয়ারফুল করা হয় নাই, এবং এটা নিয়ে কেউ ভাবেও না। কর্মজীবনও যে সিকিউর করতে হয় এটা নিয়ে অনেকে ভাবে না, এটার যে একটা সিকিউরিটি আছে এটা নিয়ে অনেকে ভাবে না। তাহলে আসেন আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, সিকিউর কেরিয়ার। আপনার লাইফ এখন হতে পারে 70 বছরের। 70 বছর হলে কি আপনার 70 বছরের কেরিয়ার? 70 বছরের মধ্যে 70 বছর কি আপনার কেরিয়ার? এর মধ্যে কেরিয়ার হতে পারে সর্বোচ্চ আপনার 40 বছর। আপনার পড়ালেখা শেষ করে কর্ম ধরবেন, আর বৃদ্ধ বয়স পর্যন্ত তো আর আপনি কর্ম করতে পারবেন না। এবারে যে আমি ধরলাম 70 বছর বেঁচে থাকেন, যদি থাকে 70 বছর, তাহলে আপনার কর্মজীবন থাকবে সেখানে 50 বছর। এখন এই যে 50 বছরের কেরিয়ার, এই কেরিয়ারের নানা মুখ নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখেন, কেরিয়ারটা হয় দুই ধরনের, একটা সিকিউর, একটা ইনসিকিউর। অর্থাৎ একটা নিরাপদ বা নিশ্চয়তা আছে, সিকিউরিটি আছে, আরেকটায় নাই। ধরেন একজন ব্যক্তি কৃষক, অবশ্যই প্রত্যেকটা প্রফেশন সম্মানের, অবশ্যই প্রত্যেকটা পেশা সম্মানের, প্রত্যেকটা পেশায় সম্মানের হয়। তো প্রত্যেকটা পেশার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, কেননা কৃষিকাজ যদি মানুষ না করতো আমরা খাবার কোথায় পেতাম? তার মানে ওইটা সম্মানের। আমার কথা হচ্ছে কেরিয়ার নিয়ে। যিনি কৃষিকাজ করে ওইটাও তো এক ধরনের কেরিয়ার। একজন রিক্সা চালক রিক্সা চালায়, ডেফিনেটলি ওইটা তার কেরিয়ার। একজন ব্যক্তি শিক্ষকতা করে, একজন ব্যক্তি শিক্ষকতা করে, ওইটাও তার জন্য কেরিয়ার। আসেন আমরা একটু উপরের দিকে আসলাম। যিনি টিচার, তার জন্য ওইটা হচ্ছে কি? তার জন্য ওইটা হচ্ছে একটা কর্মজীবন, মানে যেই প্রফেশনে আছে ওইটা তার কেরিয়ার। কিন্তু একটু ভাবেন, একটু বুঝেন, আসলে তাদের এই কর্মজীবনগুলো কি সিকিউর কিনা? দিস ইজ দ্য ফ্যাক্ট। যেমন ফেসবুক আইডির পাসওয়ার্ড থাকে, ইমো, হোয়াটসঅ্যাপ বা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তাহলে এইগুলার পাসওয়ার্ড থাকে। তাহলে ভাই, এখন যদি ফেসবুকের পাসওয়ার্ড না থাকে তাহলে কি এটা সিকিউর হলো? আপনারা বলেন, একটু সিকিউর হলো? আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড না থাকে তাহলে যে কেউ চাইলে টাকা উঠাতে পারবে। প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি সিস্টেম করা আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ভাই, এই কেরিয়ারের মধ্যেও সিকিউরিটি সিস্টেম আছে। এখন ফেসবুকে যদি আপনি পাসওয়ার্ড না দেন তাহলে এটা সবাই জেনে যাবে, তার মানে এটা ইনসিকিউর। এখন আপনি ফেসবুকের পাসওয়ার্ড দিবেন কি দিবেন না, এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। তো আসেন, আমাদের যে জীবন, আপনি সবই জানেন। এখন আপনি যদি বাঘের সামনে, ধরেন আপনি একটা বাঘের সামনে যদি যান, আপনি জানেন বাঘ আপনাকে খেয়ে ফেলবে। এখন আপনি চিন্তা করেন আপনার লাইফের সিকিউরিটি অন রাখবেন নাকি অফ রাখবেন, নাকি বাঘের সামনে গিয়ে বলবেন আসো আমাকে খেয়ে ফেলো। ডিসিশন ইজ ইউর্স। এক জায়গায় এখন আগুন জ্বলছে, এখন জেনে বুঝে কি আপনি আগুনে ঝাঁপ দিবেন, নাকি সিকিউরিটি দিবেন, নাকি জেনে বুঝে ঝাঁপ দিবেন? এটা বলেন তো। এটা আপনার ডিসিশন, অনলি আপনার ডিসিশন। আমাদের এই কর্মজীবনটা আমরা জেনে বুঝে আমরা বাঘের সামনে দিয়ে দিই। কেন? কারণ আমরা সিকিউরিটি অন করার সিস্টেমই জানি না। কর্মজীবনেও পাসওয়ার্ড দেওয়া যায়, যেমন ফেসবুক, ব্যাংক, সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে মোবাইল। যদি এগুলা পাসওয়ার্ড না দেওয়া থাকতো তাহলে কিন্তু এগুলা নন সিকিউরিটি থাকতো। এখন ঠিক একইভাবে আমরা আমাদের কর্মজীবনেও পাসওয়ার্ড সেম কর্মজীবন বা কেরিয়ারেও অন রাখতে পারি। যদি পাসওয়ার্ড দেন তাহলে হবে সিকিউর, আর যদি না দেন তাহলে হবে ইনসিকিউর। এখন আসেন আমরা একটু দেখি, একজন কৃষকের কর্মজীবন আছে, আমি বলেছিলাম এই কৃষকের জীবন কতটুকু নিরাপদ, কর্মজীবন কতটুকু নিরাপদ। এখন একজন কৃষকের ধরেন 10 বিঘা জমি আছে, সে ধান ফলাইছে, কিন্তু তার ধান পেকে গেছে। এখন ট্রাই টু বি আন্ডারস্ট্যান্ড আমার কথা, একটু সাদা মাঠা ভাষায় বলতেছি, কথাগুলো একটু সবাই বোঝার চেষ্টা করবেন। সে অসুস্থ, সে 10 বিঘা জমিতে ধান চাষ করেছে, ধানগুলা পেকে গেছে। এখন সে অসুস্থ, হঠাৎ করে 2 মাস অসুস্থ হয়ে পড়ে আছে। এখন ধান হচ্ছে তার খেতে। এখন অসুস্থ হচ্ছে তার জীবন, কিন্তু তার কেরিয়ার না। এখন অসুস্থ হচ্ছে তার কি জীবন, তার কিন্তু কেরিয়ার না। সে অসুস্থ হওয়ার ফলে কি হচ্ছে, ধানগুলা সে বিক্রি করতে পারলো না, কাটতে পারলো না। এখন 2 মাস পাকা ধান রেখে অসুস্থ হলো, তার মানে
তার কেরিয়ার সহ অসুস্থ। এবার আসেন, একজন কৃষক হঠাৎ করে মারা গেল। যখনই সে মারা যাবে, তার যে লাইফটা ছিল এই জীবনটা শেষ। তার যখন লাইফটা ছিল এই জীবনটা যখন শেষ হবে, কবরে চলে যাবে বিদায় নিয়ে, কিন্তু পাশাপাশি সে কি তার জীবনটা কবরে নিয়ে, সে যখন জীবনটা নিয়ে চলে গেল, তার কেরিয়ার নিয়ে কি তার কেরিয়ার নিয়ে কি চলে গেল না? তার কেরিয়ারটা তো ছিল তার হচ্ছে ইনসিকিউর। তার কেরিয়ার সহ সে বিদায় নেওয়ার সাথে সাথে কি হলো, সে বিদায় নেওয়ার সাথে সাথে তার কেরিয়ার বিদায় নিয়ে চলে গেল। তার মানে ওই যে পাকা দান সহ তার কেরিয়ার সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেল, কারণ সে তো পৃথিবীতে নাই, কর্মজীবনও সাথে নিয়ে গেল। একজন রিক্সা চালকের কথা বলছিলাম আমি, রিক্সা চালকও মারা গেল, কেরিয়ারও নিয়ে গেল সাথে সাথে। এখন আমরা একটু উপরের দিকে আসি, আমরা সিকিউর কেরিয়ার এর বিষয়ে কতটা অসতর্ক বা কতটা দূরে আছি দেখেন। আমরা এটা নিয়ে ভাবি না আসলে। আমাদের মা বাবা একটা সন্তান হলে বলে যে আমার সন্তান বড় হলে আমরা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। একজন ডক্টর সে ছোটোবেলা থেকে কি করে পড়ালেখা করে। অবশ্যই ডক্টর হতে গেলে কি হতে হবে, মেধাবী হতে হবে। ওই যে পরিবারের 10 জন ছেলে থাকে, ওই 10 জনের ভিতরে সবাই ডক্টর হতে পারে না। সবচেয়ে যে মেধাবী সে অবশ্যই ডক্টর হয়, সে যদি চায়। সে ক্লাস 1, 2, 3, 4, 5 এসএসসি, এইচএসসি, তারপর মেডিকেল সায়েন্সে তাকে অবশ্যই পড়তে হবে। ডক্টর কমপ্লিট করার পরে একটা সার্টিফিকেট পাওয়ার পরে সে কী করলো, একটা কেরিয়ারে ঢুকলো। যেই দিন সে এমবিবিএস ডক্টর হয়ে চেম্বারে বসলো, রুগী দেখলো, ইনকাম করলো, ওই দিন হচ্ছে সে কর্মজীবনে ঢুকলো, ওই দিন তার কেরিয়ারটা অন হইল। তাহলে দেখেন, একটা কর্মজীবনকে শুরু করার জন্য 17 বছর প্রস্তুত করতে হয়েছে নিজেকে। তাহলে 16 থেকে 17 বছর পড়ালেখা করে প্রস্তুত করে যখন সে কেরিয়ারটা অন করলো, এই ডাক্তারি শুরু করা অবস্থায় 2 মাস পরে কি হলো, ধরেন হঠাৎ করে সে মারা গেল, আল্লাহ না করুক। জাস্ট ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল দিচ্ছি। এখন আমার প্রশ্ন, ভাই, ডাক্তার যে চেম্বারে বসে রুগী দেখতো, ইনকাম করতো, ডাক্তার যে পৃথিবীতে থাকবে না, তাহলে তার যে জীবনটা বা তার যে লাইফটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, তার সঙ্গে সঙ্গে আর তার কি হলো, তার আরও একটা জিনিস চলে গেল। সেটা কি বলেন তো? সেটা কি? তার কেরিয়ার শুরু করলো মাত্র 2 মাস, ডাক্তার হয়ে সবেমাত্র চেম্বারে বসেছে, কোনোভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে। জাস্ট ফর এক্সাম্পল আমি বলতেছি, সেও মারা গেল, তার সাথে কি হয়ে গেল, কেরিয়ারও মারা গেল, লাইফটাই নাই। এখন রুগী আসবে, আচ্ছা তাহলে ওই যে ডাক্তার, রুগী যখন আসবে, ডাক্তারের বাবা, ভাই, সন্তান বা যেই হোক না কেন তার ফ্যামিলির হুয়েভার, ওই চেম্বারে এসে বসতে পারবে? ওই চেম্বারে কি বসতে পারবে না। তাহলে 17 বছর পড়ালেখা করার পরও কেরিয়ার নিরাপদ না। এবার আসেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। এখন ধরেন আপনি একজন বিসিএস ক্যাডার, কথা বলবেন, আপনি একজন বিসিএস ক্যাডার হলেন, আপনি একজন শিক্ষক হলেন, শিক্ষকের কথা বলবেন, একজন ব্যাংকারের কথা বলবেন। এখন এই কেরিয়ার থেকে মারা গেলে তার যে উত্তরাধিকারী, সে ওই সেম চেম্বারে বসতে পারবে? এটা কিন্তু প্রশ্ন রইল আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, তারা কি ওই চেম্বারে বসতে পারবে? নো, কখনোই না। আমরা প্রত্যেকেই এই টাইপের কেরিয়ারে অভ্যস্ত। এই টাইপের কেরিয়ারকে আমাদের ছোটোবেলা থেকে মাথায় কী করা হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি যখন এরকম বড় কেরিয়ারে যাবেন, তখন দেখবেন একটু বেশি ঝুঁকিতে থাকবেন। কারণ হচ্ছে 16 থেকে 17 বছর যখন পড়ালেখা করে কেরিয়ার শুরুর মাত্র 2 থেকে 3 মাস পরে যদি মারা যান, আল্লাহ না করুক, তাহলে এতদিনের তৈরি করা কেরিয়ার সঙ্গে সঙ্গে আপনার সাথে কি হবে, আপনার কর্মজীবনও কবরে শুয়ে পড়বে। এবার প্রশ্ন করেন, ভাই, এইসব কেরিয়ার তো অনিশ্চিত বা অনিরাপদ। কৃষক মারা গেলে কর্মজীবন মারা যায়, রিক্সা চালক মারা গেলে কর্মজীবন মারা যায়, ডাক্তারের জীবন বিদায় নিয়ে গেলে তার কেরিয়ার ও বিদায় নিয়ে চলে যায়, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, সাংবাদিক, তাদেরও সেম অবস্থা। তাহলে এমন কোন কর্মজীবন আছে যেটা জীবন মারা গেলেও কেরিয়ার মারা যায় না? এটা আগে বলেন। হ্যাঁ, এটাই বলবো এখন। এমন কিছু কর্মজীবন আছে যে জীবনটা জীবনের সাথে রিলেটেড না, যে কেরিয়ারটা লাইফের সাথে রিলেটেড না। যেহেতু লাইফ অসুস্থ হলে কেরিয়ার অসুস্থ হয় না, জীবন অসুস্থ হয়ে ঘরে শুয়ে পড়লে কর্মজীবন অসুস্থ হয় না। জীবনটা যদি মারা যায়, কর্মজীবন মারা যায় না। জীবনটা পৃথিবীর বুক থেকে চলে গেলে কর্মজীবন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে,
ইয়েস, এটা নিয়ে কথা বলবো এখন। আমি কয়েকটা এক্সাম্পল দিই। মনে করেন একজন ব্যক্তি সেম আপনার মতোই, আপনি 16 থেকে 17 বছর পড়ালেখা করে ডক্টর হয়েছেন। আরেকজন ব্যক্তি 16 থেকে 17 বছর কী করলো, স্ট্রাগল করে পরিশ্রম করে একজন বড় ব্যবসায়ী হয়েছে। সে কী করেছে, একটা গার্মেন্টসের মালিক হয়েছে। ছোট দিয়ে সে শুরু করেছে, 17 বছরে যখন জার্নিতে সে বিশাল বড় একটা গার্মেন্টসের মালিক হয়েছে। মনে করেন যে সে একেবারে জিরো থেকে শুরু করেছে। আপনি ডাক্তারি পড়া শুরু করলেন, আর সে কী করলো, গার্মেন্টসের পেছনে সময় দেওয়া শুরু করলো। সে সময় দিয়ে দিয়ে একটা গার্মেন্টসের মালিক হয়েছে। এখন গার্মেন্টসের শ্রমিক আছে হচ্ছে 10,000। তাহলে 10,000 শ্রমিক গার্মেন্টসে কাজ করে, আর গার্মেন্টসের যে মালিক, যিনি ওনার, তার কিন্তু কেরিয়ার ওইটা। এখন দেখেন, হঠাৎ করে গার্মেন্টসের মালিক অসুস্থ হয়ে পড়েছে। এবার এই 10,000 শ্রমিক কাজ করে সাথে সাথে কী হচ্ছে, মালিকও কিন্তু কাজ করছে। এখন 10,000 একজন ব্যক্তির কাজের মধ্য দিয়ে কী হচ্ছে, 10,000 ব্যক্তির কাজের মধ্যে মালিক সেটা পাচ্ছে। এখন গার্মেন্টস থেকে কী হয়, উপার্জন হয়, প্রফিট আসে, ইনকাম আসে। মালিক অসুস্থ হয়, কিন্তু তার সাথে তার কর্মজীবনটা অসুস্থ হচ্ছে না। মালিক যদি অসুস্থ হয়, তার কর্মজীবনটাও কিন্তু অসুস্থ হচ্ছে না। কেন জানেন? কারণ এই গার্মেন্টসের মালিক এমন টাইপের কেরিয়ার করেছে, যেটা সম্মিলিত কেরিয়ার। যেটা হচ্ছে কি, সম্মিলিত কেরিয়ার। সে যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, সে যে 10,000 শ্রমিক দিয়ে রেখেছে, 10,000 শ্রমিক কিন্তু অসুস্থ হয়ে ঘরে পড়ে যাচ্ছে না। তার মানে তারা তাদের কাজ করছে, মালিকের প্রফিট আসতেছে। জাস্ট ফর এক্সাম্পল, গার্মেন্টসের মালিক মারা গেল, উদাহরণস্বরূপ বলছি, গার্মেন্টসের মালিক যদি মারা যায়, তার যে কর্মজীবন কি মারা গেছে? মারা যায়নি। ওই রকম কৃষকের মতো, রিক্সা চালকের মতো, শিক্ষক, ব্যাংকার, সাংবাদিকতা, ইঞ্জিনিয়ারের মতো যেরকম তারা মারা গেল, সাথে সাথে তাদের কর্মজীবন মারা গেল, গার্মেন্টসের মালিক পৃথিবীতে তার কর্মজীবন রেখে গেল। আর তার 10,000 শ্রমিক এর মাধ্যমে সে কী করলো, একটা সিস্টেম ক্রিয়েট করে গেছে। কিন্তু তার জীবনটা কি দাঁড়ানো, কর্মজীবনটা তার দাঁড়ানো, কর্ম যে জীবন সেটা দাঁড়ানো। তার যে উত্তরাধিকার থাকবে, হুএভার, সে যেই হোক না কেন, যে কেউ গার্মেন্টসের হাল ধরতে পারবে। কিন্তু সেজন্য এমবিবিএসের সার্টিফিকেট লাগবে না। তার মানে সেমভাবে গার্মেন্টস চলবে। এবার আসেন একটু সামনের দিকে আগাই। ধরেন আমি মুনতাসির আহমেদ 10 তলা ভবন তৈরি করলাম, ভাড়া দিলাম। জাস্ট ফর এক্সাম্পল, ভাড়া দিলাম। প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট থাকে। যদি থাকে তাহলে 4টা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট থাকে, তাহলে 40টা ফ্ল্যাট। এখন 10,000 টাকা করে যদি ভাড়া আসে, মাসে কত আসে? মাসে মেবি 4 লাখ টাকা আসে। আচ্ছা, এখন ধরেন বাই চান্স আমি মারা গেলাম। আমি মারা যাওয়ার পরে এই যে আমার একটা বিল্ডিং দাঁড়ায় আছে, আমি যদি মারা যাই, আমার সাথে সাথে কি আমার এই বিল্ডিংটা আমার সাথে সাথে কবরে চলে যাবে? ডেফিনেটলি নো। কারণ 4 লাখ টাকা ইনকাম কিন্তু প্রতি মাসে আসতেছে। আমি মারা গেলেও আমার যে উত্তরাধিকারী থাকবে তারা পাবে। দিস ইজ কল্ড সিকিউর কেরিয়ার। এটা জীবনের সাথে সাথে বিদায় নেয় না, পৃথিবী থেকে কর্মজীবন থেকে যায়, পৃথিবীতে কিন্তু কর্মজীবন থেকে যায়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এখন আমি বলি যে এই যে আমরা জমে আছি, আমরা এই যে এখানে 155 জন পার্টিসিপেন্ট আছি। এখন এই 55 জন পার্টিসিপেন্ট এখন আমরা মিটিং করতেছি। বাই চান্স কি হলো, জুমের যে মালিক সে হচ্ছে চাইনিজ, তার নাম হচ্ছে এরিক ইওয়ান। এখন আমরা ধরেন জুমের যে মালিক হঠাৎ করে মারা গেল, আমাদের এই জুম কি অফ হয়ে যাবে? জুম কি বন্ধ হয়ে যাবে? জুম কিন্তু যে ইউজার, সে কিন্তু পারচেস করে কিনে রেখেছে। এই যে আমরা কথা বলতেছি, আমরা মিটিং করতেছি, এখান থেকে কিন্তু একটা মেগাবাইট কিন্তু যাচ্ছে। এটা কিন্তু মেগাবাইট যাচ্ছে। বিভিন্ন দেখা যায় স্কুল, তারপর কলেজ, তারপর ব্যবসায়িক কার্যক্রম কিন্তু এই জুম অ্যাপস দিয়ে চলে। এখন সে যে একটা এই যে কর্মজীবন তৈরি করে রেখেছে, সে যদি মারা যায়, তাহলে কি জুম মারা যাবে? আমরা কিন্তু আমাদের বিজনেসটা করতে পারতেছি, আমরা কিন্তু প্ল্যানিং করতে পারতেছি এই জুম অ্যাপস দিয়ে। তার মানে সে মারা যাবে, কিন্তু তার কর্মজীবন থেকে যাবে। আচ্ছা, আমি এই পর্যন্ত 2টা কেরিয়ারের কথা আলাপ করেছি, সেটা হচ্ছে সিকিউর কেরিয়ার অ্যান্ড ইনসিকিউর কেরিয়ার। এখন আমার প্রশ্ন, কোন কেরিয়ার চান আপনারা কোন কেরিয়ার চান? কেরিয়ার বেঁচে থাকবে এটা চান, নাকি কেরিয়ার মারা যাবে এটা চান? সিকিউর অর নন সিকিউর? কমেন্ট বক্সে আমি সবাই দেখবো কমেন্ট। প্লিজ সবাই কমেন্ট করবেন, সিকিউর অর নন সিকিউর, সিকিউর অর নন সিকিউর।
থ্যাংক ইউ সিকিউর, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা দেখেন, আমি পড়াশোনা করেছি হচ্ছে 12 থেকে 14 বছর পর্যন্ত। এখন এই 14 বছর বয়সে কেউ আমাকে সিকিউর অর নন সিকিউর এই ধারণা কেউ আমাকে দেয়নি। আপনাদেরকে কেউ দিয়েছে? এরকম কেরিয়ার ধারণা কি আপনাদেরকে কেউ দিয়েছে? কোনো প্রতিষ্ঠান দিয়েছে? পড়ালেখা তো আপনারাও করেছেন, কেউ দিয়েছে? দেয়নি, দেয়নি। আচ্ছা, এখন কর্মজীবন যে বাঁচিয়ে রাখা যায়, এই সিকিউর কেরিয়ারটা একটা বিল্ডিংয়ের সাথে আমি মিলিয়েছি। আমি জুমের মালিকের সাথে উদাহরণ দিয়েছি, গার্মেন্টসের উদাহরণ দিয়েছি। এগুলোর মালিক মারা গেলে তাদের কর্মজীবন মারা যায় না। এবার প্রশ্ন হচ্ছে ভাই, ডিএক্সএনে কীভাবে কেরিয়ারকে বাঁচিয়ে রাখা যায় এইটার কথা তো বললেন না। আচ্ছা, ডিএক্সএনের একজন মেম্বার, একজন ডিস্ট্রিবিউটর তার কর্মজীবনকে কিভাবে বাঁচিয়ে রাখে, তার কর্মজীবনকে কিভাবে বাঁচিয়ে রাখবে এটা তো বললেন না। আচ্ছা, এখন মূল আলোচনায় আসি। মূল আলোচনা আপনারা তো বলতেছেন যে মূল আলোচনা তো করলেন না। ইয়েস, মূল আলোচনা এখন। তাহলে দেখেন, ডিএক্সএনের একজন বিজনেস পার্টনার, একজন মেম্বার, সেও তার কর্মজীবনকে বাঁচিয়ে রাখতে পারে। কিভাবে পারে? আমরা ডিএক্সএনের কনসেপ্ট আমরা সবাই জানি। আমাদের ডিএক্সএন কনসেপ্ট কি? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি অ্যান্ড বিল্ড দ্য টিম। যেমন ধরেন, আমার বিজনেস মোটামুটি 12 থেকে 14টা কান্ট্রিতে আছে মোটামুটি। আচ্ছা, আস্তে আস্তে এখন বাড়বে, যেহেতু আমার বড় পজিশন হয়নি, এটা আগামীতে ইনশাল্লাহ হয়ে যাবে, 2-3 বছরে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। উদাহরণ হিসেবে ধরি, আমাদের এখানে আমাদের টিম অ্যাগ্রেসিভের যে আইকন ইমরান স্যার, ওনার কর্মজীবন কি? উনি একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করেছে। ওয়ার্ল্ড ওয়াইড উনি 10,000 কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করেছে, 10,000 ব্যক্তির কাস্টমার নেটওয়ার্ক তৈরি করেছে। গার্মেন্টসের মালিকের মতো ইমরান স্যারও একটা বিশাল কিন্তু একটা প্রফিট পায়। এইটা হচ্ছে ওনার কেরিয়ার। এখানে ধরেন, কারো 100 হতে পারে, কারো 500 হতে পারে, কারো 1000 হতে পারে, বা কারো 1500 হতে পারে কাস্টমারের মার্কেট, হোয়াট এভার। বা আমাদের আপলাইন যারা আছে তাদের বিজনেস পার্টনার আরও বেশি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আল্লাহ না করুক, উদাহরণস্বরূপ আল্লাহ না করুক, ইমরান স্যার অসুস্থ হয়ে গেল। এখন ইমরান স্যার যদি অসুস্থ হয়ে যায়, হসপিটালে অ্যাডমিটেড, এই যে তার 10,000 কাস্টমার, এই কাস্টমার কি হসপিটালে ভর্তি হবে? এই যে কাস্টমার আছে তার, এই কাস্টমার কি হসপিটালে ভর্তি হবে? তারা কিন্তু কুয়েতে না, বিভিন্ন দেশে 50+ কান্ট্রিতে কিন্তু ওনার বিজনেস আছে। ওনার বিজনেস কিন্তু 50+ কান্ট্রিতে গ্রোয়িং, আরও ডেভেলপ হচ্ছে ডে বাই ডে। তার মানে আল্লাহ না করুক উনি যদি মারা যায়, দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রাখুক, এটা বোঝার জন্য বলতেছি। উনি যদি মারা যায়, ওনার যে বিজনেস পার্টনার আছে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পৃথিবীতে। 10,000 জন বলবে না স্যার মারা গেছে, আমরা মারা যাই? এটা কি বলবেন আপনারা? স্যার কেন মারা গেল, বেঁচে থাকার আমাদের অর্থ নাই, এটা কি বলবেন? এটা বলবেন না, কারণ এত ভালোবাসার মানুষ এই পৃথিবীতে নাই। তার মানে তারা প্রোডাক্ট কিনবে, একইভাবে দেখা যায় প্রোডাক্ট কিনবে, পিবি হবে, তার অ্যাকাউন্টে বোনাস চলে যাবে। তার মানে উনি মারা গেলেও ওনার যে কেরিয়ার দাঁড়িয়ে আছে, দিস ইজ কল্ড সিকিউর কেরিয়ার উইথ ডিএক্সএন। এখন কথা হচ্ছে, এরকম একটা সিকিউর কেরিয়ার যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কি আমাদের কেমন হয় বলেন তো? আপনি যদি পৃথিবীতে নাও থাকেন, আপনার ইনকাম আপনার চলে আসবে। আপনি যদি পৃথিবীতে নাও থাকেন, আপনার ইনকাম চলে আসবে। আপনি না থাকলে ইনকাম পাবেন। দিস ইজ কল্ড সিকিউর কেরিয়ার উইথ ডিএক্সএন। তাহলে আমরা বলেছিলাম গার্মেন্টসের মালিকের কথা, সেখানে সে বেতন না দিলে কি হবে? তার কেরিয়ার কিন্তু এত সিকিউর না। কারণ হচ্ছে, সে বেতন যদি না দেয়, তার কিন্তু যে কর্মচারী আছে তারা কিন্তু চাকরি করবে না। কিন্তু দেখেন, ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি আসছেন, আপনি বিজনেস করবেন, আপনার বিজনেস, কিন্তু তাদেরকে কোনো বেতন দেওয়া হচ্ছে না, তাদেরকে কিছু করতে হচ্ছে না। তাদেরকে আপনি জাস্ট কী করবেন, মার্কেটের একটা প্লেস তৈরি করবেন ওয়ার্ল্ড ওয়াইড। এটার জন্য ডিএক্সএন সিস্টেম আমাদেরকে করে দিয়েছে, ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড শেয়ার দ্য অপরচুনিটি অ্যান্ড বিল্ড দ্য টিম। এর কারণে হোল ওয়ার্ল্ডে আপনার কী হচ্ছে, সিকিউর ইনকামের একটা কেরিয়ার গঠন হচ্ছে, আর ডে বাই ডে এটা বাড়তে থাকবে। তাহলে ডিএক্সএনের সিকিউর কেরিয়ারটা কি, এটা আপনারা বুঝতে পারছেন কি না? ইয়েস অর নো? আমি কমেন্ট বক্সে সবাইকে দেখতে চাই। ডিএক্সএনের যে সিকিউর কেরিয়ার, এটা কি আপনারা বুঝতে পারছেন কি না? ইয়েস অর নো?
আমি কমেন্ট বক্সে সবাইকে দেখতে চাই। ইয়েস ইয়েস ইয়েস, মেনি মেনি থ্যাঙ্কস আপনাদেরকে কমেন্ট বক্সে আসার জন্য। তো আমি যেটা বলছিলাম যে এই যে ইমরান স্যার যে একটা একটা কেরিয়ার তৈরি করেছে, সে না থাকলেও তার কি হচ্ছে, তার যে বিজনেস, তার যে একটা তার যে একটা কেরিয়ার, এটা কিন্তু মাথাচাড়া দিয়ে পৃথিবীতে বেঁচে আছে। তার মানে আমরা এরকম একটা কেরিয়ার তৈরি করতে চাই, এরকম একটা কেরিয়ার তৈরি করব যাতে আমাদের আমাদের কি হয়, আমাদের কেরিয়ারটাও আমরা মারা গেলে আমাদের যে উত্তরাধিকারী থাকবে, আমাদের যে ফ্যামিলি মেম্বার্স থাকবে, তারা যেন আমাদের এই সিকিউরটা এই 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 প্রফেশনটা, এই কেরিয়ারটা তারা যেন পায় আমাদের উত্তরাধিকারী হিসেবে। তো আমি আমার দিক থেকে যতটুকু পারছি আমি দিতে ততটুকু দিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্টকে, যারা এই পর্যন্ত 148 জন পার্টিসিপেন্ট যুক্ত রয়েছেন আমার সাথে। তো আমি জানি না কতটুকু দিতে পারছি আপনাদেরকে। তো সবাই যার যার অবস্থান থেকে ইনশাল্লাহ পজিটিভলি নেবেন এবং সেই সাথে ডিএক্সএনের সাথে থাকবেন এবং ডিএক্সএনকে মনে প্রাণে বিশ্বাস করে ডিএক্সএনটা করবেন। জি, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। ইনশাল্লাহ অন্য একদিন অন্য একটা টপিক নিয়ে কথা হবে। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ লিডারকে, অনেক সুন্দরভাবে সাবলীল ভাষা